আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, লার্নমোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা বেশ ভালোই আছেন। যে যেখান থেকে আমার লার্নমোর চ্যানেলটি দেখিতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে যা যা থাকছে তা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষা, পাটিগণিত অংশ, অধ্যায় 1, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, অনুশীলনী 1.1, পার্ট 1 ও আন্তর্জাতিক গণনা পদ্ধতি। অনুশীলনী 1-এর উদাহরণসমূহ। নাম্বার 1, কমা বসিয়ে কথায় লেখো। প্রথমে আমরা সংখ্যাগুলিতে কমা বসিয়ে নিব। 2 ঘর আগে, 3 ঘর আগে, 5 ঘর আগে, 7 ঘর আগে, তাহলে আমার সংখ্যাটা ছোট হয়ে আসবে এবং সংখ্যাটি হলো 98,75,47,321। উদাহরণ 2, অঙ্কে লেখো 7,05,90,007। প্রথমে আমরা এভাবে বিন্দু বসিয়ে নেব। বিন্দু বসিয়ে নেওয়ার পরে কমা ব্যবহার করব। কমা ব্যবহার করে সংখ্যাটা লিখব 7,05,90,007। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের বৃহত্তম 7টা 9 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1টা 1 লিখে 6টা 0। নাম্বার 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান: 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো কে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যা পাই। বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে হয় 8 বৃহত্তর 7, 7 বৃহত্তর 5, 5 বৃহত্তর 4, 4 বৃহত্তর 3, 3 বৃহত্তর 0। অতএব 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 8, 7, 5, 4, 3, 0। আবার 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যা পাই। অতএব ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে হয় 0 ক্ষুদ্রতর 3, 3 ক্ষুদ্রতর 4, 4 ক্ষুদ্রতর 5, 5 ক্ষুদ্রতর 8, 7, 7 ক্ষুদ্রতর 8। কিন্তু প্রথমে শূন্য বসে সংখ্যাটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে, তাই শূন্যকে 3-এর ডানে বসালে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। অতএব 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 3, 0, 4, 5, 7, 8। পাটিগণিত অংশ, অনুশীলনী 1.1। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। নাম্বার ক, 20,070। প্রথমে আমরা এইভাবে বিন্দু বসিয়ে নেব, তারপরে কমা বসাবো, তারপরে 20,070 লিখব। সেম ভাবে এটা 20,008, 55,400। খ নাম্বার 4,75,000, সেম একইভাবে 7,02,075, সেম একইভাবে। গ নাম্বার 76,09,070, সেম একইভাবে। প্রথমে আমরা বিন্দু বসিয়ে নেব, বিন্দু বসিয়ে নিয়ে কমা বসাবো, কমা বসার পরে সংখ্যা লিখব। তাহলে লক্ষের ঘরে 76, হাজারের ঘরে 9 এবং একক দশকের ঘরে 70। সেম ভাবে জ নাম্বারটা আমরা করবো 3,500 কোটি 85,921। 3,500 কোটি 85,921। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে আমরা এই ছকটা আঁকবো। আঁকার পরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে আবার একক দশক শতক হাজার এইভাবে লিখবো। লেখার পরে 3,500 কোটি, তাহলে হাজারের ঘরে 3, শতকের ঘরে 5 আর একক দশকের ঘরে 0 এবং নিযুত ও লক্ষর ঘরে 85 এবং শতক এবং দশক এককের ঘরে হচ্ছে 921। এবার দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা। এখানে দুটোই আছে, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি। এখানে 55,321,538,000। তাহলে আমরা প্রথমে এরকম ছকটা এঁকে নেব। এঁকে নেওয়ার পরে আমরা এখানে লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটির পরে এখানে দেখেন 3 ঘর কে
একক ভাবে বলা হয়েছে, একক, দশক, শতক। এখানে বলছে মিলিয়ন, 111 মিলিয়ন। এখানে বলা হয়েছে 111 বিলিয়ন। এখানে বলা হয়েছে 111,000, এখানে 111। আমাদের অঙ্কটাতে বলা আছে 50,000,000,000, 301,538,000। তাহলে 50 বিলিয়ন, আমরা বিলিয়নের ঘরে 50 লিখলাম। 301 মিলিয়ন, 301 মিলিয়ন, আর এখানে 538,000, বাকিটাতে 00 বসিয়ে দিলাম। অঙ্কটা হয়ে গেল। অতএব বিশেষ দ্রষ্টব্য 1 মিলিয়ন = 10 লক্ষ এবং 1 বিলিয়ন = 100 কোটি। নিচের অঙ্কগুলো কথায় লিখো। আমরা সংখ্যাটিতে আগে কমা বসিয়ে নেব, 2 ঘর আগে, 3 ঘর আগে। তাহলে সংখ্যাটা ছোট হয়ে আসবে। এখানে হলো 45, এখানে 789। তাহলে 45,789। এখানে প্রথমে হলো 2 ঘর আগে, তারপর 3 ঘর আগে কমা বসিয়ে নেব। তাহলে শুধু হলো এখানে 41,000 এবং 7, শুধু 7। সেম একইভাবে এটা ইজি অঙ্ক, আপনারা পারবেন। ঘ নাম্বার বলছে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাতে আমরা কমা ব্যবহার করে নিলাম। কমা ব্যবহার করে নেওয়ার পর সংখ্যাটা ছোট হয়ে গেল। এখানে 5,08,77,003। সেম এটাও। তাহলে 2 ঘর আগে কমা বসাবো, 3 ঘর আগে, 5 ঘর আগে, 7 ঘর আগে। তাহলে এখানে 9,43,09,799। এটা তো একইভাবে আমরা কমা বসিয়ে নেব, 2 ঘর আগে, 3 ঘর আগে, 5 ঘর আগে, 7 ঘর আগে। তাহলে 8,39,785,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।